আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। দর্শক, কিংস পার্টি কিংস পার্টি খ্যাত এনসিপি, আপনারা তাদের ব্যাপারে কম বেশি জানেন। তো এই কিংস পার্টির নতুন একটি নাম সংস্করণ করা হয়েছে। বর্তমানে ওনাদের নাম হচ্ছে ন্যাশনাল চাঁদাবাজ পার্টি। বড় বড় গাল গল্প দিয়ে, বড় বড় আদর্শের কথা বলে, স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে সাথে নিয়ে ডক্টর ইউনূসের হাতে গড়া এই দলটির আসলে কি করছে? মদ করছে, মানুষের ঘর বাড়ি লুট করছে, চাঁদাবাজি করছে, নৈরাজ্য সন্ত্রাস এটি করছে। আজকে আমরা শুধু তাদের চাঁদাবাজির কিছু নমুনা আপনারা ইতিমধ্যে জেনেছেন, দেখেছেন, তারপরও সামান্য কিছু নমুনা দেখাবো। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানী গুলশানের বাসা থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির নেতৃত্ব দেন আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসামরিক বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত আহ্বায়ক রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য। এই রিয়াদ হচ্ছে পুলিশকে পুড়িয়ে মেলার হুমকি দেওয়ার রিয়াদ, এবং কিছুদিন আগে পটিয়ার ঘটনায় পুলিশকে উল্টে ফাঁসি দিয়ে উল্টে লটকিয়ে রাখার হুমকি দেওয়ার কথা বলেছিল এই সেই রিয়াদ। এবং তার বিরুদ্ধে অঢেল অভিযোগ, এবং সব থেকে বড় যেটি সে হলো নাহিদ ইসলামের খুব কাছে, নাহিদ ইসলামের বিশেষ সংস্পর্শের সে। এনসিপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা হচ্ছে, নাহিদ ইসলাম আবার এই সময় এই কথা বলে। এই কথার কি বলবো, ভূতের মুখে রাম নামের মতো আর কি। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির প্রশ্নের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 সংগঠক। চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার। এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল, নেতার দাবি অনুদান। মানে ওনাদের ভিডিও ভাইরাল হলে তখন এটি চাঁদা না, এটি অনুদান হয়ে যায়। এটি বরিশালের ঘটনা, আপনারা জানেন। 7 লাখ টাকার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। চাঁদাবাজি মামলায় এনসিপির প্রতিনিধি সহ গ্রেপ্তার 2। পিরোজপুরে মসজিদে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেপ্তার। দর্শক, মসজিদ, কৃষক, মাদ্রাসা থেকে শুরু করে এমনকি সেনাবাহিনীর গাড়ি, কোনো কিছুই, পুলিশ, কোনো কিছুই বাদ যাচ্ছে না এনসিপি এবং এই সমন্বয়কদের চাঁদাবাজি থেকে। কয়রায় এনসিপির কমিটি নেই, তবুও ইফতার মাহফিলের নামে চাঁদাবাজি। ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে আটক এনসিপি নেতা। চাঁদাবাজি করতে গিয়ে সেনাবাহিনীর হাতে এনসিপি নেতা আটক। এই যে সেনাবাহিনীর কথা বললাম, একটি ট্রাকে চাঁদা দাবি করতে গিয়ে তারা আটক হয়, কিন্তু এই ট্রাকটি ছিল সেনা কল্যাণ সংস্থার সেনাবাহিনীর ট্রাক, যে কারণে তারা জানতো না যে এটি সেনাবাহিনীর। এর জন্য তারা ওই সময় সেনাবাহিনীর হাতে আটক হয়। তাদের চাঁদাবাজি যে কতটা বেপরোয়া, এটা তার একটি সামান্য চিত্র। এবং তাদের এই চাঁদাবাজি একেবারে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত এটা চলে। মবের হুমকি দেখিয়ে এভাবেই তারা চাঁদাবাজি গুলো করে থাকে। এবং এই কারণে সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি। সাধারণ মানুষ তো দূরের কথা, রাজনৈতিক দলের নেতারাও তাদের কাছে জিম্মি। আজকে এই মবের শিকার কিন্তু তাদেরই হতে হচ্ছে। আপনারা দেখেছেন যে এই আটককৃতদের যখন আদালতে হাজির করা হয়, তখন কিন্তু তারা পাল্টা মবের শিকার হয়েছে, পাল্টা কিল ঘুষির শিকার হয়েছে। এটি তাদের আবিষ্কৃত জিনিস, তাদের উপরই ফিরে আসছে। আজকে বুমেরাং হবে। এবং এখানে কিন্তু আওয়ামী পন্থী কেউ ছিল না, বিএনপি পন্থীরা এটি করেছে। এই বিএনপি পন্থী যারা এখন করছে, আগামীতে তাদেরও প্রস্তুত থাকতে হবে, তাদের উপরে এটি আসবে। এই কালচারটি বাংলাদেশে ছিল না। আসামিকে আদালতে তোলা হবে, আদালত বিচার করবে, বিচার প্রক্রিয়া হবে, কিন্তু সেই
জায়গাতে একজন আসামির নিরাপত্তা নিশ্চিত থাকবে না, সে যে আসামিই হোক, তাকে আদালত চত্বরে কিল, ঘুষি, ডিম এগুলো বাড়া হবে, এটি বাংলাদেশে ছিল না। এটি নতুন একটি সংস্করণ, এবং এটি যারা করছে প্রত্যেককে এর জন্য প্রস্তুত থাকতে হবে। দর্শক, আপনারা কি মনে করেন? এবং এই জাতীয় ন্যাশনাল চাঁদাবাজি পার্টি, এদের ফিউচার কোথায়? তারা তাদের যে ছাত্র সংগঠন, এটি কেন্দ্রীয় কমিটি বাদে সকল কমিটি বিলুপ্ত করার মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে তারা একটি অ্যাকশনে যাচ্ছে। এটি কি অ্যাকশন? এর মাধ্যমেই কি সবকিছুর সমাধান হবে? নাকি এটি তো তাদের ছাত্র সংগঠনের দশা, তাদের মূল যে সংগঠন সেটির কি একই অবস্থার একই পরিণতি হবে? দর্শক, আপনারা কি মনে করেন? ন্যাশনাল চাঁদাবাজ পার্টির ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? দর্শক, এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।